নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খোকা ইলিশের লাউ পাতায় মোড়া পাতুরি। লাউ পাতা দিয়ে এইভাবে পাতুরি করলে কিন্তু এক থালা ভাত এই গরম গরম পাতুরির সঙ্গে জমে যাবে, আর কোনো কিছুই লাগবে না। তো পাতুরি করার জন্য এখানে আমি লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো একদম নরম নরম নিয়েছি। আর এখানে 3 পিস খোকা ইলিশ নিয়েছি। এই ইলিশ মাছের পাতুরি করার জন্য সর্ষে লাগবে। এখানে আমি 2 রকমের সর্ষে নিয়েছি। একটা পাত্রের মধ্যে 1 চামচ সাদা সর্ষে ও 1 চামচ কালো সর্ষে নিয়েছি। এই সর্ষেটাকে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে কিছু সময় রেখে দেব। তারপর শিলনোড়ায় এই সর্ষে এবং কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণ লবণ দিয়ে কিন্তু বেটে নেব। অবশ্যই লবণ দিয়ে বেটে নিতে হবে, না হলে কিন্তু সর্ষে তেতো হয়ে যেতে পারে। এরপর একটা পাত্রে উষ্ণ গরম জল নিয়েছি, তাতে লবণ দিয়ে লাউ পাতাগুলো কিন্তু প্রায় 1 থেকে 2 মিনিট এই লবণ জলে ভিজিয়ে ভালো করে কিন্তু ধুয়ে তুলে নেব। যাতে পোকামাকড় না থাকে সেরকম কিন্তু লক্ষ্য করে পাতাগুলো একটু দেখে নিতে হবে। আর ওই 1 থেকে 1.5 মিনিট একটু গরম জলে রেখে কিন্তু তুলে নিতে হবে। এরপর একটা পাত্র নিয়েছি, একটা থালায় করে এইভাবে প্রথমে একটা পাতা নিয়েছি। লাউ পাতায় এই পাতুরি কিন্তু দুভাবে করা যায়। একভাবে হচ্ছে প্রথমে ইলিশ মাছগুলোর সঙ্গে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দিয়ে তারপরে কিন্তু লাউ পাতায় এইভাবে মুড়ে ভেজে কিংবা ভাপিয়ে নেওয়া যায়। আর একভাবে হচ্ছে যে একদম শুধুমাত্র হলুদ এবং লবণ মাখিয়ে ইলিশ মাছগুলো লাউ পাতার উপরে রেখে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পাতুরি করা যায়। তো আমি এখানে দুইভাবেই কিন্তু দেখিয়ে দিলাম। এই ইলিশ মাছটিতে আগে থেকেই লবণ মাখানো আছে। এই সময় অল্প পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে এখানে আমি 2টো বড় বড় সাইজের লাউ পাতা নিয়েছি। পাতার উপর মাছটাকে কিন্তু রেখে 1 চামচ সর্ষে বাটা দিয়ে তার উপর 1 চামচ সর্ষের তেল এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাগুলো সব পাশ থেকেই কিন্তু মুড়ে অল্প সর্ষের তেলে হালকা করে ভেজে নিলেই কিন্তু লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি একদম হয়ে যাবে। এইভাবেও করা যায়। আবার ইলিশ মাছটাকে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিয়েও দুপাশ থেকে এইভাবে লাউ পাতাগুলোকে মুড়িয়ে অল্প সর্ষের তেলে এপিট ওপিট ভেজে নিয়েও করা যায়। তো প্রথমেই আমি একটা করে দেখালাম। এই যে এখানে সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লবণ, সর্ষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে কিছু সময় রেখে দেব। এই পাতুরিতে ম্যারিনেট করার সময় একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে।
এরপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে লাউ পাতায় মুড়ে রাখা ইলিশ মাছগুলো এক এক করে এই কড়াইতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট কিন্তু রেখে দেব। তারপর 6 থেকে 7 মিনিট পর এসে দেখব যে এক পাশ কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে, তাই আবার কিন্তু উল্টে দেব। এখানে চলে এলাম 6 থেকে 7 মিনিট পর। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি। এরপর এইভাবে উল্টে দিয়ে আরও 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।